বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ টিচার 5.0 দেখছো, সবাইকে ধন্যবাদ। তাহলে আজকে আমরা মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর অঙ্ক করব। তাহলে মিডল টার্ম অঙ্ক দেখতে পাচ্ছি এখানে 3 পদ, 1 পদ, 2 পদ, 3 পদ। 3 পদের সাধারণত মিডল তোমার হচ্ছে টার্ম হয়। তাহলে আমরা 36কে ভাঙাবো কি 4 নং 36। তাহলে 4 এবং 9, 4 আর 9 যোগ করলে আমাদের মাঝে 13 মিলে যাবে। এটা হচ্ছে মিডল ফ্যাক্টর। তাহলে আমরা একটু ভাঙ্গিয়ে নিয়েছি। তাহলে 36 4 নং 36, তাহলে 4x প্লাস 9x, তাহলে 9x আর 4x যোগ করলে আমাদের 13x হয়ে যাচ্ছে। তাহলে মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর হচ্ছে আমাদের মাঝের সংখ্যাটাকে কী করতে হবে, পরিবর্তন করতে হবে। তাহলে আমরা পরিবর্তন করে নিলাম। এটা হচ্ছে মিডল টার্ম ব্রেকআপ, অর্থাৎ মধ্যপদ বিভাজন। তাহলে মধ্যপদটা আমরা বিভাজন করে নিলাম। এখন আমি এই 2 পদ আর 2 পদ করে আমরা কমন নিব। তাহলে এখান থেকে আমাদের কী কমন যাবে, এখান থেকে আমার কমন যাবে হচ্ছে এক্স কমন যাবে। তাহলে আমি এক্স কমন নিলাম। তাহলে এখানে এক্স থাকে প্লাস হচ্ছে 4 থাকে, আর এইখানে আমাদের কী কমন যায়, এইখানে আমাদের 9 কমন যায়। তাহলে আমি 9 কমন নিব। তাহলে আমাদের কী থাকে, এখানে এক্স থাকে, আর 9 দিয়ে যদি আমরা 36কে ভাগ করি, তাহলে 36কে ভাগ করলে কী হবে, 4 নং 36। তাহলে আমাদের হয়ে যাবে হচ্ছে 4 হয়ে গেল। তাহলে এক্স প্লাস 4 এবং এক্স প্লাস 4 দুই ব্র্যাকেটের ভিতরে সেম সংখ্যা বা রাশি হবে। তাহলে আমরা কমন নিব। তাহলে এক্স প্লাস 4 আমাদের কমন চলে আসলো। তাহলে কী থাকে, এক্স প্লাস 9 থাকে, এক্স প্লাস 9। এই অঙ্কের এটাই আমাদের ফলাফল। এখন আমরা দেখব হচ্ছে 15 নম্বর অঙ্কটা দেখব। তাহলে 20কে আমরা কী করব, 20কে আমরা ভাঙিয়ে নেব, নামতে ভাঙবো। 4 5 20, 4 এবং 5। তাহলে 5-এর থেকে যদি আমরা 4 বাদ দিই, তাহলে আমাদের এক্স স্কোয়ার পার্ট থাকবে, এখানে একটা এক্স স্কোয়ার থাকবে। তাহলে আমরা এইটাই প্রয়োগ করব। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার মাইনাস হচ্ছে 20। তাহলে এখন দেখো এক্স স্কোয়ার এখানে 4টে বিয়োগ এক্স স্কোয়ার এখানে 5টা। তাহলে 5টাতে যদি আমি 4টে এক্স স্কোয়ার বাদ দিই, তাহলে আমাদের কয়টা থাকবে, 1টি এক্স স্কোয়ার থাকবে। তাহলে মাঝেরটা অর্থাৎ মধ্যপদটা বিভাজন। এর হচ্ছে বাংলা। এর ইংলিশ হচ্ছে মিডল টার্ম ব্রেকআপ, অর্থাৎ মধ্যপদ বিভাজন। এই মধ্যপদটা কিন্তু আমি বিভাজন করলাম। তাহলে এখন আমি 2 পদ করে আমি কমন নেব। তাহলে এখানে আমাদের কমন যাবে, কি কমন যাবে, এখানে আমাদের এক্স স্কোয়ার কমন যাবে। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে এক্স স্কোয়ার থাকে প্লাস প্লাস এখানে এক্স স্কোয়ার চলে গেল, আমাদের কী থাকে, 5 থাকে। এখানে আমাদের কী কমন যাবে, এখানে আমাদের 4 কমন যাবে, কারণ 4 দিয়ে 4 ভাগ করলে মিলে, 4 দিয়ে 20কে ভাগ করলে মিলে। তো অর্থাৎ 4 4-এর ভিতরে আছে একবার, আর 4 তোমার হচ্ছে 20-র মধ্যে আছে হচ্ছে 5 বার। তাহলে আমি 4 কমন নিব। তাহলে এখানে এক্স স্কোয়ার থাকে, মাইনাস আর মাইনাসে আমাদের প্লাস হয়ে যায়। 4 দিয়ে আমরা 20কে ভাগ করলে 4 5 20, অর্থাৎ 5 হয়। তাহলে আমরা 2 পদে 2 ব্র্যাকেটের মধ্যে সেম সংখ্যা বা রাশি পেয়ে গেলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5, এক্স স্কোয়ার প্লাস 5। তাহলে এটা আমরা কমন নিব। তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 5 আর কমন নিলাম। তাহলে কী থাকে, এই 2টা ব্র্যাকেটের সংখ্যাটা আমাদের কি কমন আসলো বা রাশিটা কমন আসলো। তাহলে কী থাকে, এক্স স্কোয়ার মাইনাস 4 থাকে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4। এখন আমি একে আবার সূত্রে প্রয়োগ করব। সূত্রটাকে এক্স স্কোয়ার প্লাস 5 যা আছে তাই থাকবে। এটাকে আমি সূত্রে ভাঙাবো, এক্স স্কোয়ার আর 2 লিখে তারপরে আমি স্কোয়ার দেবো, অর্থাৎ 4-এর বর্গমূল হচ্ছে 2। তাহলে 2 দুগুণে কত হবে, 4 হবে। এখন এক্সকে আমি এ ধরবো আর 2কে বি ধরবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করব। সূত্রটা হবে, তাহলে এটা যা ছিলাম তাই লিখলাম। সূত্র হবে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, অর্থাৎ এক্সকে এ ধরবো আর 2কে বি ধরবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আমাদের এই অঙ্কের ফলাফল। এখন আমি 16 নম্বর অঙ্কটা করব। কত দেওয়া আছে আমাদের, এইটা দেওয়া আছে 216। তা 216কে নামাতে ভাঙাতে গেলে অনেক সময় কঠিন হয়ে যায়, স্টুডেন্টরা বুঝতে পারে না। এই জন্য আমি মৌলিক গুণিকের সাহায্যে আমি এই কাজটা করে নিয়েছি। 216কে আমি এইভাবে মৌলিক গুণিকের মাধ্যমে কাজ করে নেব। তাহলে আমি কি করলাম, এই 2 আর এই একটা 3 আমি গুণ করে দিলাম, 2 গুণন 3। তাহলে আমাদের 2টা 2 আর একটা 3 চলে গেল, বাকি রইলো 2টা 3, পরপর 3 আর হচ্ছে এই 2 রইলো। তাহলে আমি 2 গুণন 3 গুণন 3। এখন দেখো 2 2 4 3 4 12, 2 3 2 6 3 6 18। তাহলে 18 12 যোগ করলে আমাদের কত হচ্ছে, 30 হচ্ছে। আমাদের মাস্টার কিন্তু আমাদের 30 রয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পেরেছ মিডল টার্মের বড় সংখ্যা কীভাবে ভাঙাতে হয়, এইভাবে ভাঙাতে হবে। তাহলে এখন আমি কী করব, এ স্কোয়ার মাইনাস 12a মাইনাস 18a আর হচ্ছে প্লাস 216। তাহলে এখন দেখো মধ্যপদ বিভাজন হয়ে গেল। মানে এখানে মাইনাস 12টা, এখানে এ মাইনাস এখানে এ 18টা মাইনাস, এখানে এ 12টা মাইনাস। তাহলে আমাদের যোগ করলে কত হবে, 30টাই হয়ে যাবে। এখন আমি 2 পদ কমন নেব। তাহলে এ কমন নিলাম, এখানে 12 থাকে, আর এখানে আমি কী কমন নেব, 18 কমন নেব। তাহলে এখানে এ থাকে, মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেল। 18 দিয়ে
16কে ভাগ করলে আমাদের কি হবে, আমাদের 12 হয়, ওটা 12 হয়। তাহলে এখন a-12 আমাদের সেম রাশি। তাহলে আমরা সেম রাশিটা আমরা কী করে কমন নিলাম, তাহলে এই দুইটা রাশি সেম হিসেবে আমরা কমন চলে গেল। তাহলে কী থাকে, এ থাকে আর মাইনাস এখানে 18 থাকে, a-18। ব্যাস, এটি আমাদের হচ্ছে অঙ্কের ফলাফল। এখন আমি আরেকটা অঙ্ক করব, মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর। এখানে 6 আছে, আমি 6কে কী করে ভাঙাবো, এটা সহজ। 2 ঘর নামাতে বা 3 ঘর নামাতে, 3 2 6। তাহলে 3 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে আমাদের এখানে কয়টা থাকবে, এক্স কিউব ওয়াই কিউব একটা আছে, তাহলে একটা থাকবে। যাই হোক, তাহলে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা 6কে ভাঙাবো, 6কে ভাঙাই আমরা কী পাবো, 6কে ভাঙার পর 3 2 6 হবে। তাহলে আমাদের 3x কিউব ওয়াই কিউব প্লাস 2x কিউব ওয়াই কিউব মাইনাস 6। তাহলে আমরা কিন্তু এই এক্স কিউব ওয়াই কিউব এখানে 2টা যোগ আর এখানে 3টা, তাহলে 3টাতে 2টা বাদ দিলে আমাদের এই একটা থাকে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কী কমন নেব, এক্স কিউব ওয়াই কিউব আমরা কমন নেব। তাহলে আমাদের কি থাকবে, এখানে আমাদের থাকবে হচ্ছে, আমাদের এক্স কিউব থাকবে না কি থাকবে, এক্স কিউব থাকবে ওয়াই কিউব থাকবে। এখানে আমরা কি কমন নেব, এখানে আমাদের হচ্ছে যেহেতু আমরা কমন নিয়েছি, এখানে আমাদের এক্স কিউব ওয়াই কিউব মিলে গেল, তাহলে 3 থাকবে। ব্যাস, আর এখানে আমাদের কী কমন যাবে, এখানে 2 কমন যাবে। 2 কমন কী থাকে, এক্স কিউব ওয়াই কিউব মাইনাস হচ্ছে আমাদের থাকে হচ্ছে কী থাকে, আমাদের 3 থাকে। তাহলে এখন আমরা এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 3, এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 3, তাহলে আমাদের সেম রাশি, তাহলে আমরা কমন নিলাম এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 3। আর এখানে আমাদের কী থাকে, এই দুইটা রাশি কমন চলে গেল, কী থাকে, এক্স কিউব ওয়াই কিউব প্লাস কী থাকে, আমাদের 2 থাকে। তাহলে এক্স কিউব ওয়াই কিউব প্লাস 2 রইল। এটি হচ্ছে আমাদের অঙ্কের ফলাফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।